গাজায় ফিলিস্তিনিদের ওপর চলমান নির্মম গণহত্যার প্রতিবাদে বরিশাল জেলা হেজবুত তাওহীদের উদ্যোগে আজ সকাল ৯টায় এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভাটি বরিশাল শহরের নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে শুরু হয়ে বিএম কলেজ নতুন বাজার হয়ে জেলখানার মোড়ে এসে এক সংক্ষিপ্ত জনসভায় রূপ নেয়। এতে বরিশাল মহানগর হেজবুত তাওহীদের সাধারণ সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এই জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চলের আঞ্চলিক সভাপতি জনাব রুহুল আমিন মৃধা। তিনি বলেন, বাংলাদেশের মুসলমানরা যখন ঈদের আনন্দে মশগুল, ঠিক সেই মুহূর্তে আমাদের থেকে মাত্র কয়েক হাজার কিলোমিটার দূরে পবিত্র আরব ভূমিতে ফিলিস্তিনের মুসলমানদের উপর চলছে অবর্ণনীয় নিপীড়ন। ঘরবাড়ি, স্কুল, কলেজ, হাসপাতাল, এমনকি মসজিদ কোনো কিছুই রক্ষা পাচ্ছে না সেখানে। শুধু গত এক বছরে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার শিশুকে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত এমন দাঁড়িয়েছে যে নিহতদের দাফন করার জন্য মানুষ পাওয়া যাচ্ছে না। তিনি আরও বলেন, উদ্ধার শিবিরে এক বোতল পানির জন্য ছুটে গেলেও সেখানে চালানো হচ্ছে বোমা হামলা। ইসরায়েলি সেনাবাহিনীর এই নির্মমতা ভাষায় প্রকাশ করার মতো নয়। বিক্ষিপ্তভাবে প্রতিবাদ, মানববন্ধন, পণ্য বয়কট কিংবা লং মার্চের মাধ্যমে এই দুর্যোগ থেকে মুক্তি সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। সমাধান হিসেবে তিনি বলেন, এই বিপর্যয় থেকে মুক্তি পেতে হলে বিশ্ব মুসলিম জাতিকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে। দলাদলি, ফেরকা, বিভেদ ভুলে কেবল আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে গ্রহণ করতে হবে। কোরআন ও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে ফিরে আসতে হবে। আল্লাহ ছাড়া আর কারো দেওয়া হুকুম মানা যাবে না, এই ঘোষণা দিতে হবে। জনসভায় আরও বক্তব্য রাখেন বরিশাল জেলা হেজবুত তাওহীদের সভাপতি জনাব লোকমান হোসেন এবং বরিশাল মহানগরের সভাপতি নূর মোহাম্মদ আরিফ। এ সময় পথসভায় আগত সাধারণ জনগণ ও পথচারীদের মাঝে গাজায় চলমান হত্যাযজ্ঞের প্রেক্ষাপটে জনসচেতনতামূলক একটি হ্যান্ডবিল বিতরণ করা হয়। আমরা সমস্ত মানব জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান করছি। সেই ঐক্যের সূত্র হল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি এখনই আমরা সেই ঐক্যবদ্ধ না হই, তাহলে আমাদের এই মুসলমান জাতির আরো করুণ পরিণতি হবে। এর জন্য আমাদের আহ্বান হচ্ছেন, আসুন মিছিল নয়, ওই কোনো মালামাল বয়কট নয়, আমরা ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধ হয়ে এক দাবি সত্তা করে তুলি। এই আহ্বান যদি সারা দিয়ে সমস্ত মানব জাতি ঐক্যবদ্ধ হয়, তাহলে আমাদের জাতি সত্তা বাঁচবে, আমাদের ফিলিস্তিনিদের শিশুর সেই জীবন বাঁচবে, আমাদের বাংলাদেশের সমস্ত মানব জাতি জীবন বাঁচবে। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ঐক্য ছাড়া আমাদের বাঁচার আর কোনো উপায় নেই। আর সারা পৃথিবীতে অন্যায়, অত্যাচার, অবিচার, শিশুর রক্তে পৃথিবীর মাটি আজ ভেজা, এই কান্না আমরা সকলকে জিজ্ঞাসা করলে বলি এক মুসলমান আর এক মুসলমানের ভাই। কিন্তু ফিলিস্তিনির সেই বর্বরতা হামলা, সেই শিশুর রক্তে আজ মাটি ভেজা, সেই শিশুদের দাফন করার মতো কোনো মানুষ নেই। কিন্তু আজ আমরা খাচ্ছি, যাচ্ছি, আমরা বড় বড় গরু কিনে কোরবানি দিচ্ছি, মসজিদে নামাজ পড়ার জন্য মসজিদ ভর্তি হয়ে যায়। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে সেই জাতি সত্তা করে তুলি। আমরা বলি আল্লাহর হুকুম ছাড়ার কারো হুকুম মানি না, মানব না। যদি আমরা বলি, তাহলে আমাদের পৃথিবীকে আল্লাহ সেই ইজ্জত, সম্মান দান করবেন, আমাদেরকে সুলতানের জাতিরা দেবেন, পৃথিবীর নেতৃত্ব কর্তৃত্ব দান করবেন।